Hi, good morning. It's a new day with a new start, and this day is going to be a wonderful day. তো আজকের দিনটা খুব পজিটিভ অ্যাফার্মেশনস দিয়ে স্টার্ট করছি। এখন বাজে সকাল 8টা, আমরা প্রায় ওই 7টা 10 নাগাদ উঠে প্রায় 30 মিনিটস 40 মিনিটস একটু যোগা করে নিয়েছি আমি আর আমার হাজব্যান্ড দুজনেই। আর রেস্টও নেওয়া হয়ে গেছে, এবার একটু খেতে হবে, খিদে পেয়ে গেছে আমার, যোগা করতে করতে একটু খিদে পেয়ে গেছে। তো ও এখন কফি বানাবে, ও এখন একটু মানে রেস্ট করছে, তো ও উঠে কফি বানাবে। আর আমি এখন তোমাদেরকে আগে আমাদের গাছের কালেকশনটা দেখাই। লাস্ট ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম গাছ কিনতে যাওয়া, তো ওগুলো সব প্ল্যান্ট করা হয়ে গেছে নতুন টবে, আর কিভাবে কি সাজিয়েছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে জুঁই ফুলের গাছটা, তোমরা টবটা হয়তো দেখে চিনতেই পারছো। 3টে ফুলও ফুটেছিল কালকে রাত্রে। টগর গাছটা চাইনিজ টগর, এটা এখনও ফুল ফোটেনি, কোনো ছোটো কটা কুড়ি আছে, মাটিটা ধরলে পরে ফুল ফুটবে। আর এটা হচ্ছে আমার লাল জবা, লাল জবা এখনও ফোটেনি, একটা কুড়ি হয়ে রয়েছে। এটা আমার অরেঞ্জ জবা। নয়নতারা গাছটা আজকে অনেক ফুল এসছে। আর এটা হচ্ছে আমার পিঙ্ক জবার গাছ। টবগুলো সব একবার দেখিয়ে দিই, কি সুন্দর কালারিং লাগছে, সব পরপর সাজানো। আর একটা ছোট্ট জিনিস দেখাই তোমাদের, এখানে একটা ছোট্ট বেবি প্ল্যান্ট হয়ে রয়েছে। তো এটা কি আমি বুঝতে পারছি না, ও তো বলছে টাইম ফুলের গাছ, হতেই পারে সেটা, কারণ আমাদের ছাদের ওপরেই টাইম ফুল লাগানো আছে। তো এটাকে কাল পরশুর মধ্যে একটা টব এনে রিপ্ল্যান্ট করে দেবো। কিছু গাছ আমাদের আরেকটা জানলায় শিফট করেছি, এই দিকে মানি প্ল্যান্ট ছিল ওই জানলাটায়, এইটা এখানে নিয়ে চলে এসেছি। এই গাছটা আমি জানি না এক্স্যাক্টলি কী গাছ, এটা মামুনি এনে পুঁতেছে, এখনও খালি পাতাই হয়েছে, তাও দেখছি পাতাগুলো ওপর থেকে ভেঙে গেছে। আর এটা তো স্নেক প্ল্যান্ট, বুঝতেই পারছো, খালি টপটা আমি চেঞ্জ করে দেবো। এই দেখো আমাদের চায়ের সেট আপ চলে এসছে, এটা আমাদের কেটলি যেটা আমরা দার্জিলিং থেকে এনেছিলাম, আর আমাদের কাপ আর বিস্কিটও আছে। আর যদি আমাদের এই সব শপিংয়ের ব্লগ তোমরা দেখতে চাও, তো আমাদের আরেকটা চ্যানেলে আছে, ওই ভিডিওসগুলো তোমরা দেখতে পারো গিয়ে, দ্য লেটার বক্সে গিয়ে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। আজকে আমরা খাচ্ছি দার্জিলিং থেকে আনা অশ্বগন্ধা গ্রিন টি, তাই তো? কি জানি কেমন খেতে হবে, আর দিতে হবে না আমার। এটা আমার কাপ, এটা ওর কাপ। আমার স্নান হয়ে গেছে, আর এটা ফার্স্ট রাউন্ড স্নান। স্কুলে বেরোনোর আগে আরেকবার স্নান করব রেডি হব যখন। আর আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিলাম, কারণ এখন পুরো ঠাকুর মন্দিরে ডিপ ক্লিনিং করব। একটু ধুলো ধুলো হয়ে গেছে, ঠাকুরকেও আজকে স্নান করাবো। আর আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, তো তোমাদের সবাইকেও শুভ স্নান যাত্রা। আর পুরো পরিষ্কার করে মুছে দেব, ঠাকুরকেও স্নান করে পরিষ্কার করে দেবো। ঠাকুরের স্নানের জল আমার হাজব্যান্ড গরম করে রেখে দিয়েছিল, তৈরি একদম স্নানের জল, খালি এবারে ভালো করে পরিষ্কার করে স্নান করে আগে ঠাকুরকে আবার আসনে বসাতে হবে। এখানে জল তো রোদে দিয়ে রেখেছিলাম, কারণ কি ঠাকুরকে শাস্ত্র মতে, আমাদের হিন্দু শাস্ত্র মতে হয় নদীর জলে চান করাতে হয়, নয়তো জল একটু সূর্যের তাপে গরম করে চান করাতে হয়। যে এটা যেহেতু নদীর জল নয়, সেই জন্য গরম করে একটুখানি তারপর একটু স্নান করালাম, নাহলে ঠাকুরের জ্বর হয়। এই যে আজকে হবে স্নান যাত্রা, ওটা এটুকু আমি জানি যে ওটা একটা কুয়োর জলে চান করানো হয়, ওই জন্যই ওই এরপরে রথযাত্রা অবধি ঠাকুরের জ্বর হয় জগন্নাথ দেবের। ঠাকুরকে এখন ভালো করে মুছিয়ে দিচ্ছে, গা শুকনো করে মুছে তারপরে আসনে বসানো হবে। নিজেদের গাছ থেকে এরকম করে ফুল নিয়ে ঠাকুরকে ফুল দেওয়ার আনন্দটা কিন্তু আলাদা রকমের হয়।
এটা আমাদের ছাদের গাছ, ওখান থেকে একটু টাইম ফুল নিয়ে এসছে ও। কি কোন গাছটা? একজনের ধুনো ধরানো হয়ে গেছে, সারা ঘরে ঘরে ধুনো দেখাতে যাবে, তাই তো? যাও, ধরে গেছে। দাও। ঠিকঠাক ধরে গেছে। আর একটু কর্পূরটা দেখাও, কিভাবে কর্পূরটা দাও তুমি। আমার টেকনিক, এর উপর একটু কর্পূর দিয়ে দিই, খুব সুন্দর গন্ধ সুন্দর হয়। গন্ধটা হয়। যাও ঘরে দেখিয়ে দিয়ে চলে আসো। এটা হলো আমাদের সকালের ব্রেকফাস্ট। আমরা খেয়ে দিয়ে বেরাবো, আর দুজনের খাবারটাই এক থালায় নিয়ে নিচ্ছে। আজকে তো পুরো ভেজ, তাই ভাত, ডাল আর বাঁধাকপির তরকারি। খেয়ে দিয়ে রেডি হয়ে যে যার কাজে বেরিয়ে যাব। স্কুল যাওয়ার সময় তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, এত তখন দেরি হয়ে যাচ্ছিলো বলে তাড়াহুড়ো করেছি। এখন 5টা বাজে আর এই জাস্ট ঘরে ঢুকে ফ্রেশ হলাম। বাইরের যে অবস্থা, মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে, তাও এখন বৃষ্টিটা অনেক কমে গেছে, অনেক। আমরা যখন ফিরলাম, মানে আমি যখন বাড়ি ফিরলাম, মানে পুরো ভিজে চান করে গেছি। তোমরা হয়তো আওয়াজও শুনতে পাচ্ছ, পুরো ঘেমে মানে এখন চান করছে, এত গুমোট গরম হয়ে রয়েছে। আর যখন ফিরছিলাম বাড়িতে পুরো ভিজে চান করে গেছি। জামা কাপড়গুলো এখনও সব মাটিতেই পড়ে আছে, কারণ ওগুলো এখনই বাস্কেটে রাখা যাবে না। তো এখন একটু কিছু খেয়ে নিই, প্রচণ্ড জল তেষ্টাও পাচ্ছে। এখন তো বৃষ্টিটা অনেকটাই কমে গেছে, বাট একটু আগে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল। এইটা হচ্ছে আমার স্কুল থেকে ফিরে খাওয়ার। এর মধ্যে কি কি আছে তোমরা বুঝতেই পারছো হয়তো। রুটি, কলা আছে, আম আছে, দই আছে। আর এত ভ্যাপসা গরম, মনে হচ্ছে মুখ চোখ পুরো ঝলসে গেছে। বৃষ্টিটা তো থেমেই গেল, প্রায় একটুও ঠান্ডা হয়নি, প্রচণ্ড গরম বেড়ে গেল আরও। আর তার উপরে প্রচণ্ড জোরে জোরে মেঘ ডাকছে, মানে রীতিমতো বাজ পড়ার মতনই হচ্ছে, কিন্তু পুরো গুমোট হয়ে রয়েছে চারিদিকটা। জানি না এরপর আবার বৃষ্টি হবে কিনা, এই মুহূর্তে তো পুরো স্টপ হয়ে রয়েছে। এই দেখো, এখন আর কোনো বৃষ্টিই নেই, কিচ্ছু নেই, পুরো শুকনো। এখন 7:30 বাজে, একটু আগে অবধিও বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, বাট এই মুহূর্তে একটু বৃষ্টিটা থেমেছে। আর আজকে আমাদের অল্প কিছু কেনাকাটি করার আছে, সেই কারণে এখন আমরা মোড়ে যাচ্ছি, মানে মোড়ে কেনাকাটি করতে যাচ্ছি আর কি। আর ও এইসবে কাজ থেকে ফিরে ফ্রেশ হয়ে নিয়েছে, তো যতক্ষণ মানে বৃষ্টিটা কম আছে আমাদের একটু তাড়াহুড়ো করে গিয়েই কেনাকাটিটা করে আসতে হবে। হঠাৎ করে পুরো পাওয়ার কাট হয়ে গেল, আর এখন আমরা অন্ধকারে বেরোচ্ছি। আমাদের উপরে আলো জ্বলছে ইনভার্টারের জন্য, বাকি পুরো পাড়ায় এখন পাওয়ার কাট। কিছু নেই এই মুহূর্তে, ঝড় বৃষ্টিও নেই, এমনি এমনি কারেন্ট চলে গেল। মোড় এখন যাব কিনা ভাবছি, কারণ বৃষ্টি পড়ছে, পুরোপুরি থামেনি, তো কাছে থেকেই আমরা নিয়ে নেব, যা অল্প কিছু নেব এই সলভ বাজার থেকেই নিয়ে নেব ভাবছি, তাই তো? না, ভাবছি মোড়েই চলে যাবে। তা কি যে বলছে, দেখি তাহলে কি করি। চলো তাহলে চলেই যাই। মেন রোডে যা জল জমেছে, কি অবস্থা। এই দিকটা একবার খালি দেখো, কত জল। টাকা 1 কেজি, 80 টাকা। আমুল লাইট নো না, আমুলটাই না। শপিং কমপ্লিট, আর এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, আর আমরা বাড়ি থেকে এগোচ্ছি। এবার বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি নিয়েছি। চলো বাড়ি যাই। প্রায় 8:30, মোটামুটি ওই 40-45 মিনিট আমাদের লেগেই গেল কেনাকাটি করতে। আর যখন ফিরছিলাম তখন আবার দেখছি টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আর তোমাদের বলছিলাম না সলভ বাজার থেকে কিনবো, যা কিনে এনেছি সলভ বাজার থেকে কিনলে সব পাওয়া যেত না। আমি এখন টুকটুক করে তোমাদের দেখিয়ে দিই মোটামুটি কী কী নিয়েছি। এটা একটা
টাব নিয়েছি দইয়ের মাদার ডেয়ারির, আর নিয়েছি এই একটা বড় 1 কেজির প্যাকেট মাদার, না এটা মাদার ডেয়ারি না, এটা আশীর্বাদের দই। একটা দুধের প্যাকেট নিয়েছি আমুলের, এটা হচ্ছে একটা ক্যাচ চাট মশলা। এটা নিয়েছি হচ্ছে কর্ন, এটা বাই 1 get 1 অফারে ছিল, জানি না কেমন খেতে হবে। তো এটা একটা কর্ন নিয়েছি, বাটার, একটা ব্রেড নিয়েছি, আর দুটো পনির নিয়ে নিয়েছি একেবারে 200 করে 400 গ্রাম। একটা এই নিমাইল নিয়েছি, আর হচ্ছে কিনা এই মিক্সড ডালটা। স্কুল থেকে খেয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে, তাই এখন একটুখানি অল্প করে পনির ছিল বাড়িতে, সেই পনিরটাকে একটু গুঁড়ো লঙ্কা নুন দিয়ে বাটারে ভেজে নিলাম। এখন আর উল্টো পাল্টা মুড়ি ঠুড়ি কিছু খাবো না, অনেকটা পেট ভরে যাবে, এইটুকু এখন খেয়ে নিই। সারাদিন তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, কিন্তু তা সত্ত্বেও আমি ঠিক টাইম বার করার চেষ্টা করি যে আমি আমার প্যাশন নিয়ে একটু বসবো, এবং এই জিনিসটা আমার প্রচণ্ড পছন্দের কাজ। আমি কোনো প্রফেশনালি কোথাও শিখিও নি, কিছুও না, এই ইউটিউব ভিডিওস থেকে দেখে দেখে যেইটুকু শেখা আর বিভিন্ন জিনিস টুকরো টুকরো বানানো। এখন থেকে আমি আমার ব্লগে তোমাদের সাথে এগুলোর আপডেটও শেয়ার করব। যাই হোক, এইটা তো এখন প্রায় অনেক মাসের ব্যাপার, এটা টাইম লাগবে অনেকটাই, বাট আমি ছোট ছোট কিছু বানালে আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। লাইফে না মানে অনেকেই আমাদেরকে অনেক জায়গায় এক্সপেক্ট করে, সব সময় তারা ভাবে যে আমরা তাদের জন্য একদম মানে সব জায়গায় অ্যাভেলেবেল থাকবো, এবং আমরাও কিছুটা লিমিট অবধি সেগুলো হয়তো করিও, কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয় সেটার একটা লিমিটেশন ড্র করা উচিত। কারণ আমরা সবাই দিনের শেষে মানুষ, সবাই নিজের মতন একটু টাইম স্পেন্ড করার অধিকার রাখে। আর আমি চেষ্টা করি যে আমি আমার মি টাইমে কাউকে অ্যালাউ করব না। অনেক মানে জানোই, বোঝোই যে অনেক ইস্যু হয় নিজের মতন একটু নিজে থাকলে নিজের আশেপাশে লোকজনের থেকে, বাট স্টিল আমি ট্রাই করি সেগুলো ওভারকাম করে নিজেকে একটু টাইম দেওয়ার আর নিজের যা পছন্দের কাজ সেগুলো করার।